কাশ্মীরের দিগন্তব্যাপী জলদস্পর্শী শৈলমালার মধ্যে একটি ক্ষুদ্র গ্রাম আছে। ক্ষুদ্র ক্ষুদ্র কুটিরগুলি আঁধার আঁধার ঝোপঝাপের মধ্যে প্রচ্ছন্ন। এখানে সেখানে শ্রেণীবদ্ধ বৃক্ষ ছায়ার মধ্য দিয়া একটি দুইটি শীর্ণকায় চঞ্চল ক্রীড়াশীল নির্ঝর গ্রাম্য কুটিরের চরণ সিক্ত করিয়া ক্ষুদ্র ক্ষুদ্র উপলগুলির ওপর দ্রুত পদক্ষেপ করিয়া এবং বৃক্ষচ্যুত ফুল ও পত্রগুলিকে তরঙ্গে তরঙ্গে উলট পালট করিয়া নিকটস্থ সরোবরে লুটাইয়া পড়িতেছে। দূরব্যাপী নিস্তরঙ্গ সরসী লাজুক ওষার রক্তরাগে সূর্যের হেমময় কিরণে সন্ধ্যার স্তরবিন্যস্ত মেঘমালার প্রতিবিম্বে পূর্ণিমার বিগলিত জ্যোৎস্নাধারায় বিভাসিত হইয়া শৈললক্ষ্মীর বিমল দর্পণের ন্যায় সমস্ত দিনরাত্রি হ্রাস করিতেছে। ঘনবৃক্ষ বেষ্টিত অন্ধকার গ্রামটি শৈলমালার বিজন ক্রোড়ে আঁধারের অবগুণ্ঠন পড়িয়া পৃথিবীর কোলাহল হইতে একাকী লুকাইয়া আছে। দূরে দূরে হরিদ শস্যময় ক্ষেত্রে গাভী চরিতেছে, গ্রাম্য বালিকারা সরসী হইতে জল তুলিতেছে। গ্রামের আধার কুঞ্জে বসিয়া অরণ্যের ম্রিয়মান কবি বউ কথা কও মর্মের বিষণ্ণ গান গাহিতেছে। সমস্ত গ্রামটি যেন একটি কবির স্বপ্ন। এই গ্রামে দুইটি বালক বালিকার বড়ই প্রণয় ছিল। দুইটিতে হাত ধরাধরি করিয়া গ্রাম্যশীর করে খেলিয়া বেড়াইত। বকুলের কুঞ্জে কুঞ্জে দুইটি অঞ্চল ভরিয়া ফুল তুলিত। শুকতারা আকাশে ডুবিতে না ডুবিতেই, উষার জলদমালা লোহিত না হইতে হইতেই সরসীর বক্ষে তরঙ্গ তুলিয়া ছিন্ন কোমল দুটির ন্যায় পাশাপাশি সাঁতার দিয়া বেড়াইত। নীরব মধ্যাহ্নে স্নিগ্ধ তরু ছায়া শৈলের সর্বোচ্চ শিখরে বসিয়া 16 বর্ষীয় অমর সিংহ ধীর মৃদুল স্বরে রামায়ণ পাঠ করিত। দুর্দান্ত রাবণ কর্তৃক সীতাহরণ পাঠ করিয়া ক্রোধে জ্বলিয়া উঠিত। 10 বর্ষীয়রা কমলা দেবী তাহার মুখপানে স্থির হরিণ নেত্র তুলিয়া নীরবে শুনিত সে কাহিনী। অশোকবনে সীতার বিলাপ কাহিনী শুনিয়া পক্ষরেখা অশ্রু সলিলে সিক্ত করিত। ক্রমে গগনের বিশাল প্রাঙ্গণে তারকার দ্বীপ জ্বলিলে, সন্ধ্যার অন্ধকার অঞ্চলে জোনাকি ফুটিয়া উঠিলে দুইটিতে হাত ধরাধরি করিয়া কুটিরে ফিরিয়া আসিত। কমলদেবী বড় অভিমানিনী ছিল। কেহ তাহাকে কিছু বলিলে সে অমর সিংহের বক্ষে মুখ লুকাইয়া কাঁদিত। অমর তাহাকে সান্ত্বনা দিলে, তাহার অশ্রু জল মুছাইয়া দিলে, আদর করিয়া তাহার অশ্রুসিক্ত কপল চুম্বন করিলে বালিকার সকল যন্ত্রণা নিভিয়া যাইত। পৃথিবীর মধ্যে তাহার আর কেহই ছিল না, কেবল একটি বিধবা মাতা আর স্নেহময় অমর সিংহ ছিল তাহারই বালিকাটির অভিমান, সান্ত্বনা ও ক্রীড়ার স্থল। বালিকার পিতা গ্রামের মধ্যে সম্ভ্রান্ত লোক ছিলেন। রাজ্যের উচ্চপদস্থ কর্মচারী বলিয়া সকলেই তাহাকে মান্য করিত। সম্পদের ক্রোড়ে লালিত পালিত হইয়া এবং সম্ভ্রমের সুদূর চন্দ্রলোকে অবস্থান করিয়া কমল গ্রামের বালিকাদের সহিত কখনো মিশে নাই। বাল্যকাল হইতে তাহার সাধের সঙ্গী অমর সিংহের সহিত খেলিয়া বেড়াইত। অমর সিংহ সেনাপতি অজিত সিংহের পুত্র, অর্থ নাই কিন্তু উচ্চ বংশজাত। এই নিমিত্ত কমল ও অমরের বিবাহের সম্বন্ধ হইয়াছে। একবার মোহনলাল নামে একজন ধনীর পুত্রের সহিত কমলের বিবাহের প্রস্তাব হয়, কিন্তু কমলের পিতা তাহার চরিত্র ভালো নয় জানিয়া তাহাতে সম্মত হয় নাই। কমলের পিতার মৃত্যু হইল।
ক্রমে তাহার বিষয় সম্পত্তি ধীরে ধীরে নষ্ট হইয়া গেল। ক্রমে তাহার প্রস্তর নির্মিত অট্টালিকাটিও আস্তে আস্তে ভাঙিয়া গেল। ক্রমে তাহার পারিবারিক সম্ভ্রম অল্পে অল্পে বিনষ্ট হইল এবং ক্রমে তাহার রাশি রাশি বন্ধু একে একে সরিয়া পড়িল। অনাথা বিধবা জীর্ণ অট্টালিকা ত্যাগ করিয়া একটি ক্ষুদ্র কুটিরে বাস করিলেন। সম্পদের সুখময় স্বর্গ হইতে দারুণ দারিদ্র্যের নিপতিত হইয়া বিধবা অত্যন্ত কষ্ট পাইতেছেন। সম্ভ্রম রক্ষা করিবার উপায় দূরে থাক, জীবন রক্ষাও কোনো সম্বল নাই। আদরিণী কন্যাটি কি করিয়া দারিদ্র দুঃখ সহ্য করিবে? স্নেহময়ী মাতা ভিক্ষা করিয়াও কমলকে কোনো মতে দারিদ্র্যের রৌদ্র ভোগ করিতে দেন নাই। অমরের সহিত কমলের শীঘ্রই বিবাহ হইবে। বিবাহের আর 2-1 সপ্তাহ অবশিষ্ট আছে। অমর গ্রামের পথে বেড়াইতে বেড়াইতে কমলকে তাহার ভবিষ্যৎ জীবনের কত কি সুখের কাহিনী শুনাইত। বড় হইলে দুজনে ওই শৈল শিখরে কত খেলা খেলিবে, ওই সরসের জলে কত সাঁতার দিবে, ওই বকুলের কুঞ্জে কত ফুল তুলিবে। চুপি চুপি গম্ভীর ভাবে তাহারই পরামর্শ করিত। বালিকা অমরের মুখে তাহাদের ভবিষ্যৎ ক্রীড়ার গল্প শুনিয়া আনন্দে উৎফুল্ল হইয়া বিহল নেত্রে অমরের মুখের পানে চাহিয়া থাকিত। এইরূপে যখন এই 2টি বালক বালিকা কল্পনার অস্ফুট জ্যোৎস্নাময় স্বর্গে খেলা করিতেছিল, তখন রাজধানী হইতে সংবাদ আসিল যে রাজ্যের সীমায় যুদ্ধ বাঁধিয়াছে। সেনানায়ক অজিত সিংহ যুদ্ধে যাইবেন এবং যুদ্ধ শিক্ষা দিবার জন্য তাহার পুত্র অমর সিংহকেও সঙ্গে লইবেন। সন্ধ্যা হইয়াছে। শৈলশিখরের বৃক্ষ ছায়ায় অমর ও কমল দাঁড়াইয়া আছে। অমর সিংহ কইতেছেন, কমল, আমি তো চলিলাম, এখন রামায়ণ শুনিবি কার কাছে? বালিকা ছল ছল নেত্রে মুখের পানে চাহিয়া রহিল। দেখো কমল, এই অস্তমান সূর্য আবার কাল উঠিবে, কিন্তু তোর কুটির দ্বারে আমি আর আঘাত দিতে চাইব না। তবে বল দেখি, আর কাহার সহিত খেলা করিবি? কমল কিছুই কহিল না, নীরবে চাহিয়া রহিল। অমর কহিল, সখী, যদি তোর অমর যুদ্ধক্ষেত্রে মরিয়া যায় তাহা হইলে? কমল ক্ষুদ্র বাহু দুটিতে অমরের বক্ষ জড়াইয়া ধরিয়া কাঁদিয়া উঠিল। কহিল, আমি যে তোমাকে ভালোবাসি অমর, তুমি মরিবে কেন? অশ্রু সলিলে বালকের নেত্র ভরিয়া গেল। তাড়াতাড়ি মুছিয়া ফেলিয়া কহিল, কমলা আয়, অন্ধকার হইয়া আসিতেছে, আজ এই শেষবার তোকে কুটিরে পৌঁছাইয়া দিই। দুইজনে হাত ধরাধরি করিয়া কুটিরের অভিমুখে চলিল। গ্রামের বালিকারা জল তুলিয়া গান গাইতে গাইতে গৃহে ফিরিয়া আসিতেছে। বনশ্রেণীর মধ্যে অলক্ষিতভাবে একটির পর আরেকটি পাপিয়া গাহিয়া সারা গাইতেছে। আকাশময় তারকা ফুটিয়া উঠিল। অমর কেন তাহাকে পরিত্যাগ করিয়া যাইবে, এই অভিমানে কমল কুটিরে গিয়া মাতার বক্ষে মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল। অমর অশ্রু সলিলে শেষ বিদায় গ্রহণ করিয়া ফিরিয়া আসিল। অমর পিতার সহিত সেই রাত্রেই গ্রাম ত্যাগ করিয়া চলিল। গ্রামের শেষ প্রান্তের শৈল শিখর উপরে উঠিয়া একবার ফিরিয়া চাহিল। দেখিল শৈল গ্রাম জ্যোৎস্নালোকে ঘুমাইতেছে, চঞ্চল নির্ঝরিণী নাচিতেছে। ঘুমন্ত গ্রামের সকল কোলাহল স্তব্ধ। মাঝে মাঝে 2-1টি রাখালের গানের অস্পষ্ট স্বর গ্রাম শৈলের শিখরে গিয়া মিশিতেছে। অমর দেখিল কমল দেবীর লতা পাতা বেষ্টিত ক্ষুদ্র কুটিরটি অস্পষ্ট জ্যোৎস্নায় ঘুমাইতেছে। ভাবিল, ওই কুটিরে হয়তো এতক্ষণে শূন্য হৃদয়া মর্ম পীড়িতা বালিকাটি উপাধানে ক্ষুদ্র মুখখানি লুকাইয়া নিদ্রা শূন্য নেত্রে আমার জন্য কাঁদিতেছে।
অমরের নেত্র অশ্রুতে পুরিয়া গেল। অদিত সিংহ কইলেন, রাজপুত বালক, যুদ্ধযাত্রার সময় কাঁদিতেছিস? অমর অশ্রু মুছিয়া ফেলিল। শীতকাল, দিবা অবসান হইয়া আসিতেছে। গাঢ় অন্ধকারময় মেঘরাশি, উপত্যকা, শৈলশিখর, কুটির, বন, নির্ঝর, হ্রদ, শস্যক্ষেত্র একেবারে গ্রাস করিয়া ফেলিয়াছে। অবিশ্রান্ত বরফ পড়িতেছে, তরল তুষারে সমস্ত শৈল আচ্ছন্ন হইয়াছে। পত্রহীন শীর্ণ বৃক্ষ সকল শ্বেত মস্তকে স্তম্ভিতভাবে দণ্ডায়মান। দারুণ তীব্র শীতে হিমালয় গিরিও যেন অবসন্ন হইয়া গিয়াছে। এই শীত সন্ধ্যার বিষণ্ণ অন্ধকারের মধ্য দিয়া গাঢ় বাষ্পময় স্তম্ভিত মেঘরাশি ভেদ করিয়া একটি ম্লান মুখশ্রী, ছিন্ন বসনা দরিদ্র বালিকা অশ্রুময় নেত্রে শৈলের পথে পথে ভ্রমণ করিতেছে। তুষারে পদতল প্রস্তরের ন্যায় অসাড় হইয়া গিয়াছে। শীতে সমস্ত শরীর কাঁপিতেছে, মুখ নীল বর্ণ। পার্শ্ব দিয়া দুই একটি নীরব পান্থ চলিয়া যাইতেছে। হতভাগিনী কমল করুণ নেত্রে এক একবার তাহাদের মুখের দিকে চাহিতেছে। কি বলিতে গিয়া বলিতেছে না, আবার অশ্রু সলিলে অঞ্চল সিক্ত করিয়া তুষার স্তরে পদচিহ্ন অঙ্কিত করিতেছে। কুটিরে রুগ্না মাতা অনাহারে শয্যাগত। সমস্ত দিন বালিকা এক মুষ্টিও আহার করিতে পায় নাই। প্রাতঃকাল হইতে সন্ধ্যা পর্যন্ত পথে পথে ভ্রমণ করিতেছে। সাহস করিয়া ভীতি বিহলা বালা কাহারও কাছে ভিক্ষা চাহিতে পারে নাই। বালিকা কখনো ভিক্ষা করে নাই, কি করিয়া ভিক্ষা করিতে হয় জানে না, কাহাকে কি বলিতে হয় জানে না। আলোলিত কুন্তল রাশির মধ্যে সেই ক্ষুদ্র করুণ মুখখানি দেখিলে দারুণ শীত কম্পমান তাহার সেই ক্ষুদ্র দেহখানি দেখিলে পাষাণ বিগলিত হয়। ক্রমে অন্ধকার ঘনীভূত হইল। নিরাশ বালিকা ভগ্ন হৃদয়ে শূন্য অঞ্চলে কুটিরে ফিরিয়া যাইতেছে, কিন্তু অসাড় পা আর ওঠে না। অনাহারে দুর্বল, পথশ্রমে ক্লান্ত ও নিরাশায় ম্রিয়মান শীতে অবসন্ন বালিকা আর চলিতে পারে না। অবশ হইয়া পথ প্রান্তে তুষার শয্যায় শুইয়া পড়িল। শরীর ক্রমে আরো অবসন্ন হইতে লাগিল। বালিকা বুঝিল ক্রমে সে অবসন্ন হইয়া তুষারে চাপা পড়িয়া মরিবে। মাকে স্মরণ করিয়া কাঁদিয়া উঠিল। জোড় হস্তে কহিল, মা ভগবতী, আমাকে মারিয়া ফেলিও না, আমাকে রক্ষা করো। আমি মরিলে যে আমার মা কাঁদিবে, আমার অমর কাঁদিবে। ক্রমে বালিকা অচেতন হইয়া পড়িল। কোমল আলোলিত কুন্তলে শিথিল অঞ্চলে তুষারে অর্ধমগ্না হইয়া বৃক্ষচ্যুত মলিন ফুলটির মতো পথ প্রান্তে পড়িয়া রহিল। তুষারের উপর তুষার পড়িতে লাগিল। বালিকার বক্ষের উপর তুষারের কণা পড়িতেছে ও গলিতেছে এবং ক্রমে জমিয়া যাইতেছে। এই আঁধার রাত্রিতে একজন পান্থ পথ দিয়া যাইতেছে না। বৃষ্টি পড়িতে লাগিল, রাত্রি বাড়িতে লাগিল, বরফ জমিতে লাগিল। বালিকা একাকিনী শৈল পথে পড়িয়া রহিল।